তাহলে মায়েরা বাংলা কথায় যাকে বলে খোঁড়া। আচ্ছা মায়েরা আপনারা বলুন, যারা হাত পা দুটোই বাঁকা সে কি করে নৃত্য করবে? কি গো? আচ্ছা মা, আমার হাত পা খোঁড়া হয়েছে বলে কি আমার মনটা খোঁড়া হয়েছে? কি মায়েরা, সবাই যদি হরিনাম করতে পারে তাহলে আমি কেন হরিনাম করতে পারবো না? সবাই যদি নৃত্য করতে পারে তাহলে কি আমার মনের বাসনা জাগতে পারে না? আমিও নৃত্য করব। মহাপ্রভু বললেন, শোনো, এই নামের কৃপা পেয়ে যদি শিলা জলে ভাসতে পারে, অন্ধ যদি চোখে দেখা পায়, বোবা যদি কথা বলতে পারে, এই নামের কৃপা বরিশন হলে যে পঙ্গু, যে খোঁড়া, পাহাড়ে উঠে যাওয়ার শক্তি পায়। তোমার যখন মনের বাসনা জেগেছে তুমিও নৃত্য করো। ও মায়েরা, এবার কে নাচছে ভালো করে শুনুন। আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর উলুধ্বনি উলুধ্বনি মহাপ্রভুর পাছে পাছে বক্রেশ্বর নাচিছে, মহাপ্রভু পাশে পাশে বক্রেশ্বর নাচিছে, আমার বক্রেশ্বর নাচিছে। মুখে হরি হরি বক্রেশ্বর নাচিছে, মুখে হরি হরি বলে, আরে মুখে হরি হরি বলে, আরে মুখে হরি হরি বলে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে। মায়েরা দুটো হাত তুলে সবাই মিলে বলুন, নবদ্বীপ ধামে কি। আমার পাশের জনকে ডেকে দাও তো মা। ওই যে ওই যে, ও সর্বনাশ, সব তো ধ্যানে বসে আছে গো। হ্যাঁ, হরি বল হরি বল। হাত তুলে সবাই মিলে একসাথে বলো, নবদ্বীপ ধামে কি জয়। যারা হাত তুলছে না তাদের কি ডবল জয়। গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। ও মায়েরা, এই দিদি ভাই যেটা বাজাচ্ছে এর নাম কি জানেন তো? কি বলো? খোল নয়, শিখল। হ্যাঁ ওই হলো আর কি মায়েরা, এর আরো একটা নাম আছে মৃদঙ্গ। কেন? কারণ এর পুরো অঙ্গটা মাটি দিয়ে তৈরি, তাই মৃদঙ্গ। আর নবদ্বীপে এর নাম হলো শিখল। আচ্ছা আচ্ছা, তো আজকে কি সুন্দর বাজছে দেখুন মায়া দাদা। হ্যাঁ দাদা ভালো করে বাজা। আজকে নবদ্বীপে শ্রীখোল বাজছে মায়েরা, ভালো করে লক্ষ্য করুন। ধৃকিতং ধৃকিতং তারে ধিক তারে ধিক। এবার খোল খোল। মালা হলো? মালা খুলছে কেন? এই পাঞ্জাবি মালা খুলতেছে, পাঞ্জাবি খুলতেছে, কি হলো? ও ঠাকুম, আমি পাঞ্জাবি খুলতে বলেছি একবারও বলুন। হুম, আরে না, শ্রীখোল বেজে বলছি খোল খোল। আমার শ্রীখোল বেজে বলছি খোল খোল। কি খুলবি বলে? শুধু বসে বসে হরিনাম শুনলে হবে না মা। কীর্তন শুধু শোনার বস্তু নয়, কীর্তন হলো অনুভবের বস্তু। তাই শুধু শ্রবণ করলে হবে না, কীর্তনটা অনুভব করতে হবে। তাহলে অনুভব করতে গেলে খুলতে হবে। কি খুলতে হবে মায়েরা? এই শ্রীখোল বেজে বলে, হৃদয় কপাট খোল খোল, হৃদয় কপাট খোল খোল, এই হৃদয় কপাট খোল খোল, হৃদয় কপাট খোল খোল। শ্রীখোলে বেজে বলে হৃদয় কপাট খোল খোল। শ্রীখোল বেজে বলে হৃদয় কপাট খোল খোল। তাহলে শ্রীখোল বেজে বলছে হৃদয় কপাট খোল। এবার কি বলছে? বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। শ্রীখোলে বেজে বলে বাজে খোল। বাজে খোল বাজে খোল শ্রীখোল। আগে মায়েদের বাজিয়ে দেখা। ঠিক আছে, আস্তে মায়েরা। আমার মাথার সমস্যা আছে। এই দেখ, মা সাপের গালে চুমো দেবে, ব্যাঙের গালে চুমো দেবে। আচ্ছা, এই ভালো করে শোন। ও মা বলছে মানুষের মনে রাগ অভিমান থাকা ভালো কথা, কিন্তু মায়েরা বুঝে সুঝে রাগারাগি করতে হয়। মায়েরা দেখবেন, বুঝে সুঝে রাগারাগি না করলে কি হয়, এই জন্যে তো সংসারে এত অশান্তি হয়। কি মা, হয় না? ভালো করে শোনো, এক বললাম এক বুঝলো, তাহলে রাগারাগি তো হবেই। ভালো করে শোনো, রাগ করলে চলবে না।
তোমার শিকল এত সুন্দর বাজছে, তোমার শিকল বেজে বলছে বাজে খোল বাজে খোল বাজে খোল। ও মা, তাহলে কাদের বাজে খোল? যারা সারা রাত জেগে হরিনাম শুনছে তাদের বাজে খোল। আমা আমাদের খোল আছে তো, কই খোল কই? এই যে এই হচ্ছে আমাদের হৃদয় খোল, বুঝতে পেরেছ মায়েরা? তবে শিকল বেজে বলছে আপনাদের বাজে খোল নয়। কেন না, এত কষ্ট করে সারা রাত জেগে জেগে কীর্তন শুনছি, করতালি দিচ্ছি, উলুধ্বনি দিচ্ছি, যারা ভগবানের নামে সাহায্য করছে তাদের কখনো বাজে খোল হয় না। তাহলে বাজে খোল কাদের? বলে এত সুন্দর হরিনাম হচ্ছে, সারা জীবন ঘুমালো, আজও বিছানা পেয়ে এই শিকল বেজে কি বলে? ওমা, শিকল বেজে বলে বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল। শিকল বেজে বলে বাজে খোলে বাজে খোল। শিকল বেজে বলে বাজে খোলে বাজে খোল। আর যারা হরিনাম শুনছে তাদেরকে বলছে করতাল করতাল, করতাল। করতাল। যাদের কর আছে তারা করতাল, যাদের করে আছে তারা করতাল, আর যাদের করতাল আছে করতাল, যাদের করে আছে তারা করতাল। যারা হরিনাম শুনছে বলছে তাদের বলছে করতাল। একটা হাতের সঙ্গে আর একটা হাত মায়েরা করে করে তাল দিলে হয় করতাল, তাই করতাল বেজে বলছে তোমরা করতাল। যারা পরিবর্তন নাই বলতেই বলো, পরিবর্তন না হয়। জয় রাধে, জয় রাধে, রাধে। जय राधे, हरे कृष्ण, जय महाप्रभु, जय श्री राधे, जय श्री राधे। ओमा, তাই এই লীলা দর্শন করি লীলার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি লিখলেন? বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ওই বাসুদেব ঘোষে কহে মনের হরিষে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে, আরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে। প্রকাশ হলো প্রকাশ হলো, প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো, এবার রাসলীলা প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো। সেই গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার সবাই যাব কোথায়? ঘরে যাব, ঘরে যাব। মধুময় শ্রীধাম বৃন্দাবন,
শাস্ত্রে বলছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তাহলে আমরা সবাই কোথায় বসে আছি মা? চটের উপরে। এই দেখো সবাই বৃন্দাবনে বসে আছি। আমা বলুন তো সবার আগে কি যায়? পা যায়, পা। সবার আগে যায় মন। তাহলে মায়েরা দেখবেন দেহ নিয়ে বৃন্দাবনে গেলে অনেক পয়সা খরচা হয়, কি ওই বাস ভাড়া করে গেলে অনেক পয়সা খরচা হয় না? কিন্তু যদি আমরা এই মন নিয়ে বৃন্দাবনে যাই তাহলে কোনো পয়সা খরচা হবে না। তাহলে মন নিয়ে সবাই বৃন্দাবনে যাব। একটু জোর সে প্রেম সে দুবাহু তুলি একসাথে বলবেন বৃন্দাবন ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। আমার গলার আওয়াজগুলো সব কোথায় গেল? না আমি জানি মায়েদের জোরে হবে, কেননা আমাদের তো ঝগড়ার গলা, জোরে হওয়াটা স্বাভাবিক। তো এত আসতে হবে কি? এদিকের মায়েরা ঝগড়াঝাটি করে না নাকি? করে না? ঝগড়া করে না? আরেকবার বলতে বলছে, আরেকবার বলতে, আরেকবার বলো। বৃন্দাবন ধামে কি ঝগড়া করে মায়েরা। এই জন্য বলে হোমিওপ্যাথিতে কম কাজ হয়, অ্যালোপ্যাথি কুইক কাজ হয় নাকি? চলো রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, দুটো হাত তুলে বৃন্দাবনে চলে যাবো সবাই। মায়েরা বৃন্দাবনের ভজন ফাঁকি দিলে হবে না, একটু করতালি দিয়ে প্রত্যেকে সবাই মিলে। मेरा मन पंछी है बोले, मेरा मन पंछी है बोले, और वृंदावने जाओ, ब्रज की लता पाता में मेरा धीरा धी গাও। আচ্ছা আমার ওদিকে যে স্বামীরা আছে দাঁড়িয়ে চেয়ারে বসে বসে সবাই মিলে দুটো হাত উপরে তুলে একসাথে আমার সাথে করতালি দিয়ে দু হাত তুলে তালে হরি বল। मेरा मन पंछी बोली श्यामेरा दो हाथ तुले दाओ सबाई। मेरा मन पंछी बोले उर वृंदावन जाओ, ब्रज की लता पाता में राधी राधी गाओ, ब्रज की लता पाता में राधी राधी गाओ। हरि बोल करताली। उलुध्वनि उलुध्वनि। राधे राधे गाओ शाम शाम गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ। ओ राधे राधे गाओ आर श्याम श्याम गाओ, राधे राधे गाओ हरि बोल। शाम शाम गाओ, ओ राधे राधे गाओ श्याम श्याम गाओ, राधे राधे गाओ शाम शाम गाओ।
প্রত্যেকে বাঙালি শুধু হিন্দি শুনলে হবে না, বাংলায় কি বলছি আমাদের প্রত্যেকের আস্বাদন করতে হবে। বাংলা কি বলছি? আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, বলে গো ওই বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, ওর বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো। বৃন্দাবনে গিয়ে হরি বল। রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো, রাধে রাধে বলবো, সবে সবে বলবো। রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো, রাধে রাধে বলবো, সবে সবে বলবো। রাধে রাধে বলবো, শ্যামে শ্যামে বলবো। রাধে রাধে বলবো, সবে সবে বলবো। হ্যালো হ্যালো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, জয় রাধে রাধে। বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, বাंके बिहारी लाल की, गिरिधारी लाल की। दोहा तुले हेले तुले हरि बोल। मोहन की प्रेम ही जाने। उलुधरी उलुधरी हेले दुले गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के, जो गलियों में झूम झूम के, गलियों में झूम झूम के मन की तपन बोझाओ। ब्रज की लता पातों में राधे राधे गाओ, ब्रज की लता पातों में राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, सब सब गाओ, ओ राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, सब सब गाओ। अच्छा मायरा एक दुटो हाथ तुले राधा रानी की, राधा रानी की। যেমন শিল তো তার সামন নোড়া জুটেছে। ও মায়েরা পাঁপড় সেতিয়ে গেছে তো আপনারাও সেতিয়ে গেছেন, সাথে নেই তো? আচ্ছা ঠিক আছে। ও মায়েরা সবাই মিলে বৃন্দাবনে এলাম।
এই বৃন্দাবনের রাজা হচ্ছে প্রেমময়ী রাধা ঠাকুরানী, এই বৃন্দাবনের যিনি রাজা। তো সবাই আমরা বৃন্দাবনে এসেছি, চলুন মা যে রাজ্যে আমরা সারা রাত থাকবো সেই রাধারানীর চরণ আশ্রয় করে আমরা রাস আস্বাদন করব। তবে এই ভজনটা আস্বাদন করার আগে একটু উলুধ্বনি চাইবো, কেন উ মানে হলো রাধা আর লু মানে হলো কৃষ্ণ, তাই একটু উলুধ্বনি নিতাই গৌর হরিব। রাধা রাধা ও বলো রাধা রাধা ও বলো শ্রী রাধা। मेरो बिनती है ही राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना ओ राधा रानी, कृपा बरसाए रखना ओ राधा रानी, कृपा बरसाए रखना ओ महारानी, कृपा बरसाए रखना ओ राधा रानी। मायरा सबाई कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना मुझे तुम्हारी सहारा महारानी, मुझे तुम्हारे सहारा महारानी मुझे तुम्हारी सहारा महारानी, ओ मुझे तुम्हारे सहारा महारानी, मुझे तुम्हारी सहारा महारानी, चरणों में रिपीटाए रखना, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना ओ राधा रानी कृपा बरसाए रखना राधा रानी कृपा बरसाए रखना। আস্তে। আচ্ছা আমার মায়েদের বলবো, এই যে বারবার বলছি করতালি দিন হাত তুলুন, কষ্ট হচ্ছে না তো? সত্যি করে বলুন, কষ্ট হচ্ছে না? আমার এই দিকের মায়েদের কারো কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলেও বলবো না তো। আচ্ছা ঠিক আছে, আর একবার একটু কষ্ট করি মা, ঠিক আছে। একটু সবাই দুটো হাত তুলুন, এইবার মনে হবে সত্যি বৃন্দাবনে আমরা এসে গেছি। সবাই সবাই দুটো হাত উপরে প্রত্যেকে, এবার আমার সাথে একবার এদিক একবার ওদিক, দু হাত তুলে তোলো। রাধে হাত তুলে। রাধা 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 ओ राधा राधा राधा
তোরা গাইবি না, তোরা দুজন গাইবি না, ঠিক আছে? ঠিক আছে। এইবার আমার মায়েরা গাইবি, আমার বলা হয়ে গেলে, ঠিক আছে? প্রত্যেকে মায়েরা সবাইকে বলছি, আমার বাবারা মায়েরা যারা আছে প্রত্যেকে আমার বলা হয়ে গেলে আপনারা একটু গাইবেন। হ্যাঁ চলুন। রাধা 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 বলুন সবাই। রাধা 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 আমার স্বামীরা এ ভাই কালকে আমাদের কোথায় কীর্তন আছে? গড়িয়া গড়িয়া গড়িয়া। শোন তোরা দুজন কালকে যাবি না, এখান থেকে মায়েদের নিয়ে চলে যাবো। হ্যাঁ নিয়ে যাও। মানে এত সুন্দর গাইছে। আরেকবার বলুন। রাধা 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 সবাই বলো রাধা। বাহ বাহ বাহ। আমায় একটা কথা সত্যি কথা বলবো, হ্যাঁ বলো। আমার থেকে আপনাদের কিন্তু বেশি ভালো হচ্ছে। তাই নাকি? হ্যাঁ। রাধা 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 বলি হারি। রাধা রাধা। আচ্ছা এবার আমার পিছনের সমস্ত স্বামীরা হাত তুলে দাও। পিছনে যারা যে স্বামীরা আছে সমস্ত স্বামীরা হাত তুলে দাও। সবাই সবাই প্রত্যেকে যত কমিটি বিন্দু আছো সবাই একসাথে দুটো হাত তুলে বলো বললো রাধা 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 প্রত্যেকে রাধা 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 সবাই। রাধা 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 রাধা। ও বলো রাধা 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 ও বলো রাধা 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 রাধা। ও মা আর এবার এমন জোরে বলতে হবে যেন সকালবেলায় সবার গলা ধরে যায়। অর্ধেক ধরেই গেছে তো, অর্ধেকটা ধরেছে, এবার যেন পুরোটা ধরে যায়। সবাই বলো রাধে 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 বৃন্দাবন में मधुबन में राधे राधे निकुंज वन में राधे राधे केशी घाट में राधे राधे बंशी वन में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरी गोवर्धन राधे राधे प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे राधा नामे दाऊ ताली राधा नामे दाऊ ताली ओ राधा रानी हमारी রাধা নবে রাও তালে রাধা নবে রাধা নবে রাধা নবে রাধা নবে রাধা নবে ताली রাধা নবে হরি বল। রাধা নবে রাধা নবে। ओ राधा नामे दाऊ ताली राधा नामे दाऊ ताली ओ राधा रानी हमारी রাধা নবে রাও তালে রাধা নবে রাও তালে রাধা নবে হমারি হমারি। हरि बोल हरि बोल राधा रानी हमारी बोलो हमी हमारे রানী হমারি বলো রানী হমারি। राधा रानी हमारी महारानी हमारी রানী হমারি বলো রানী হমারি। राधा नामे दाऊ ताली राधा रानी हमारी রাধা নামে রাধা নামে রাধা নামে রাধা নামে। राधा
रानी हमारी महारानी हमारी, रानी हमारी मोर रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी रवा रानी हमारे, राधा नामे दाऊ ताली ओ राधा रानी हमारी, राधा नामे बहुत रानी, रानी बहुत रानी, रानी हमारी हमारी, रानी हमारी हमारी, निताई गौर हरि हरि और रानी हमारी हमारी। मायरा चलुन এবার আমরা ভগবানের আশীর্বাদ সাধন করি। মধুময় সিধা বৃন্দাবনে, বৃন্দাবনে নন্দের নন্দন কৃষ্ণ, কৃষ্ণ মা যশোদার 5 নয় 7 নয়, একমাত্র নীলমণি গোপাল, একমাত্র নীলমণি আমার গোপাল, আমার গোপাল, আমার গোপাল। হ্যালো ও মায়েরা ইলেকট্রিশিয়ান, ঠাকুর ঘরের লাইট অফ হয়ে গেছে। ইলেকট্রিশিয়ানকে জানানো যাচ্ছে ঠাকুর ঘরের লাইট অফ হয়ে গেছে। মা যশোদার 5 নয় 7 নয় মা, একমাত্র নীলমণি গোপাল। এখন ভগবান সারাদিন গোষ্ঠ মাঝে গোচারণ করেছেন। মা ভালো করে শুনতে হবে। এখন বৃন্দাবনে দ্বাদশ রাখালগণকে সঙ্গে নিয়ে সারাদিন গোষ্ঠ মাঝে গোচারণ করে, ও মায়েরা সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, কি নামবে? সকাল। সূর্য যদি পশ্চিম দিকে ঢলে পড়ে যায় তাহলে কি নামবে? সন্ধ্যা নামবে। ও মা ভগবান দেখলেন গগনে আর বেলা নাই, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে, মানে আমার ঘরে ফেরার সময় হয়ে গেছে। ধেনু বৎসগণ ফিরিয়ে নিয়েছে বাঁশির ধ্বনিতে, বাঁশি বাজালো, ধেনু বৎসগণ একত্রিত হলো। মা রাখালগণকে নিয়ে ভগবান ফিরালো তার নিজ নিজ ঘরে। এইবার বলুন তো কারা কারা গোপালের মা হয়েছেন? হাত তুলে দেখান। গোপালের মা কারা হয়েছেন? হাত তুলুন। গোপালের মা, বাহ, সত্যি করে বলবেন গোপালের মা যারা হয়েছে দেখবেন মায়ের কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক, মা হলে গান শিখতে হবে না মা? ও গোপাল বড় হয়ে গেছে বলে হাত তুলছে না। ও মা এই জগতে যারা মা হবে দেখবেন তাদেরকে গান শিখতেই হবে। কি মায়েরা, কণ্ঠে সুর থাকুক আর নাই বা থাকুক। মা যশোদা সারাদিন পর তার ছেলেকে কোলে পেয়েছে। ও মায়েরা সারাদিন পর গোপালকে কোলে পেয়েছে, মা দরজার সামনে দাঁড়িয়ে আছে কখন আমার গোপাল ঘরে ফিরবে। আর যেই দেখলো তার গোপাল ধেনু বৎসগণ ফিরিয়ে এনেছেন ঘরে, তাই মা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়েছে। আর যেই না কোলে তুলে নিয়েছি না, নবনীর ভাণ্ড থেকে নবনী তুলছি আর গোপালকে নবনীর সেবা দিচ্ছি। ওমা ওই নবনীর সেবা করতে করতে নবনী লুব্ধ গোপাল মাকে বলছে, মা তুমি আমাকে ভালোবাসতে বাসতে আদর করতে করতে ভুলেই গেছো, কত রাত হয়ে গেছে, আর বিলম্ব করো না। ও মায়েরা যাদের বাড়ি ছোট সন্তান আছে দেখবেন মা কি করে, তাড়াতাড়ি করে রান্না বান্না কাজকর্ম করার জন্য ছেলেকে ভালো করে খাইয়ে দাইয়ে ওই দোলনার উপরে সুন্দর করে বিছানা করে দেয়, আর দোলনার উপরে সুন্দর করে বিছানা করে দিয়ে সন্তানকে শয়ন করিয়ে ওই দোলনাটা নাড়া দেয় আর গুনগুন রবে কি করে, গান করে। তো গোপাল বলছে, ও মা তুমি এক কাজ করো, রাত অনেক হয়েছে, তুমি ওই দোলনার উপরে দিয়ে গুনগুন করে গান করো, দোলনাটা নাড়া দাও, আমি ঘুমিয়ে পড়বো। মা বলছে, বেশ। এক গোপাল তাহলে দুষ্টুমি করবি না, দোলনার উপরে দি? বলে হ্যাঁ। ও মা তুমি গান ধরো, আর তোমার গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। তাই মা যশোদা কি করেছে, গান ধরছে। মায়েরা ভালো করে শোনেন। এই ঘুম আই ঘুম আই ঘুমাই आया আই ঘুম আই ঘুম আই ঘুমাই আই ঘুম আই ঘুম আই ঘুমাই। আই ঘুম আই ঘুম আই ঘুমা, আই ঘুম আই ঘুম আই ঘুমা, আই ঘুম আই ঘুম আই ঘুমা, आए गो
আয় ঘুম 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 আয় 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 আয়। ওমা কাকে ডাকছি? হ্যাঁ বলে গোপাল কিনা আয় আয় চাঁদ মামা দিগি দিয়ে যা যা আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। আয় 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 চাঁদ বাবা টিপে দিয়ে যা যা আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যা। আয় আয় চাঁদ মামা টিভি দিয়ে যা যা আমার সোনা মানিকের চোখে ঘুম দিয়ে যা। আয় 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 চাঁদ মামা দেবে দিয়ে যা আমার সোনা গোপালের চোখে ঘুম দিয়ে যায়। আয় ঘুম আয় ঘুম আয় ঘুমাই আয় ঘুম আয় ঘুম আয় ঘুমাই আয় ঘুম। আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম আয় ঘুম। ও মায়েরা আপনারা বলুন তো কে ঘুমিয়ে পড়েছে? ছেলের মা। ও মায়েরা আজকে মা গান করতে করতে মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু মায়েরা যাকে ঘুম পড়াচ্ছে সে কিন্তু ঘুমালো না। এই 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 ভাই হ্যাঁ, এ কি গান ধরছিস, সব ঘুমিয়ে পড়ছে কেন? তা ঘুমাবার গান কি করবো? ও মা এখন মা ঘুমিয়ে পড়েছে, ভগবান বালিশে বদন দিয়েছে। যেমন আপনারা প্রত্যেকে বাড়িতে যখন শয়ন করি তখন মাথাটা আমাদের কোথায় থাকে? বালিশের নিচে। বালিশের নিচে, বালিশের উপরে। ওমা ভগবান বালিশে মাথা দিয়ে চিত্ত মানে হচ্ছে মন, চঞ্চল করে ভাবছে এত রাত হয়ে গেল কিন্তু আমার চোখে কেন ঘুম আসছে না। এখন ভগবান কি করেছে, ঘুম যখন আসছে না তাড়াতাড়ি করে দোলনার উপর দিয়ে নেমে দাঁড়িয়েছে। আমার দোলনার উপর দিয়ে নেমে দাঁড়িয়ে ওই শয়নকক্ষের মধ্যে ছিল একটা জানালা, জানালাটা ধরে ভগবানের নয়ন দুটো কোথায় দিচ্ছে মায়েরা লক্ষ্য করুন। কোথায় তাকিয়েছে? প্যান্ডেলে। প্যান্ডেলে, নীল আকাশে। আমার যেই নীল আকাশে তাকিয়েছে দেখছে ওই নীল আকাশে পূর্ণ আকাশের পূর্ণ চাঁদ উঠেছে। ও মায়েরা পূর্ণ আকাশে পূর্ণ কি উঠেছে? চাঁদ উঠেছে। আচ্ছা বলুন তো চাঁদ কটা? তিনটে। চাঁদ কটা? তিনটে। একটা চাঁদ। ওমা আকাশে যিনি আছেন তিনি আকাশের চাঁদ, আর এই যে বাঁশে নিয়ে দাঁড়িয়ে আছে না এ হলো আমার গোবিন্দ চাঁদ। আর একটা চাঁদ ওই খোল বাজাচ্ছে। কি চাঁদ? কালা চাঁদ। ও মায়েরা তাহলে এক হলো আমার গোবিন্দ চাঁদ আর এক হলো আকাশের চাঁদ। তবে মা দুটো চাঁদের মধ্যে পার্থক্য আছে। কোন জায়গাটা পার্থক্য? পার্থক্য হলো এই জায়গায় যিনি হচ্ছেন আকাশের চাঁদ, দেখবেন ওই আকাশের চাঁদ আমার আপনার ঘরের ছাদ আলো করতে পারে, কিন্তু ঘরের ভিতর আলো করতে পারে? আহা, আর ঘরের ভিতর যদি কেউ আলো করতে পারে সে হলো আমার গোবিন্দ চাঁদ। হরি বল হরি বল হরি বল। আপনারা ভাবুন না মা, এই এত সুন্দর একটা হরিনামের বাসর তৈরি করতে গিয়ে এই হরিনামের জন্য কত পয়সা করি খরচা হয়েছে, কি হয়েছে কি না? তো এই হরিনামের জন্য এত পয়সা করি খরচা হয়েছে মায়েরা, আপনারা ভাবুন কোনো দরকার ছিল?
এত রাতের বেলায় ঘর ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, সব কিছু ছেড়ে, ভালো বিছানা ছেড়ে, ঘুম ছেড়ে এখানে এসে বসে থাকার কি মায়েরা? ভগবান যদি না আমাদের হৃদয় মন্দিরে আলো করলো, তাহলে কি আমরা কেউ এখানে ছুটে আসতে পারতাম? ভগবান বাঁশি বাজিয়ে আমাদের আপনাদের প্রত্যেকের মন চুরি করে নিয়েছে মা। তো মায়েরা, আকাশের চাঁদ বলছে, ও গোবিন্দ চাঁদ, ও গোবিন্দ চাঁদ। বলি এত রাত হয়ে গেল, এখনো তুমি শয়ন কক্ষে, তুমি কি ভুলে গেছো? আরে তুমি যে বৃন্দাবনে ব্রজগোপীদের কথা দিয়েছিলে মায়েরা, বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে একটা ব্রত করেছিলেন, সবাই জানেন কি ব্রত মা? মা কাত্যায়নী ব্রত। কোন মাস? দামোদর মাস, মানে পৌষ মাস, কার্তিক মাস, যেটাকে আমাদের ঘরে বলা হয় নিয়ম সেবার মাস। কি এই নিয়ম সেবার মাসে বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে যমুনার তীরে বালুকা রাশি দ্বারা সুন্দর করে অঙ্কন করলেন মা কাত্যায়নী মূর্তি, গলে পিতবাস দিয়ে মাকে স্মরণ করছে। ও মা, 1 মাস কাল ধরে ব্রত উদযাপন করে আজকে ব্রত সমাপ্ত করে বলছে, হে মা, 1 মাস কাল ধরে আমরা তোমার ব্রত উদযাপন করলাম, একবার দেখা দাও। তবে কি তুমি আমাদের ব্রতে সন্তুষ্ট হওনি মা? সত্যি যদি তুমি আমাদের ব্রতে সন্তুষ্ট হও, তাহলে একবার দেখা দাও, একবার দেখা দাও। ও মায়েরা, মা কাত্যায়নী সন্তুষ্ট হলেন। বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে যে ব্রত উদযাপন করলো, এই ব্রতে মা কাত্যায়নী সন্তুষ্ট হয়ে যেই না ব্রজগোপীরা নয়ন দুটো মুদ্রিত করে, হাত দুটো জড়ো করে মাকে ডাকছেন, সঙ্গে সঙ্গে মা কাত্যায়নী দৈববাণী করলেন, হে ব্রজগোপিনীগণ, নয়নটা খুলে দেখো, 1 মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলে, এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। এই ব্রতে আমি সন্তুষ্ট হয়ে তোমাদের একটি বর দিতে চাই। বলো বলো, তোমরা আমার থেকে কে কি বর চাও? সমস্ত ব্রজগোপীরা বলছে, মা, সত্যি তুমি আমাদের বর দিতে চাও, তবে বর যদি তুমি আমাদের দিতে হয়, অন্য বর তুমি আমাদের দিও না। এই বর তুমি আমাদের দাও, যেন ওই নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে পারি। আমার ব্রজগোপীরা ভগবানকে একটা রাতের জন্য কি রূপে চাইলেন? স্বামী রূপে। মা বললেন, তথাস্তু, তাই হবে। 1 মাস কাল ধরে যে ব্রত তোমরা উদযাপন করলেই, এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি। এইবার তোমাদের দিলাম, নন্দের নন্দন কৃষ্ণকে একটা রাতের জন্য তোমরা স্বামী রূপে পাবে, পাবে, পাবে। মায়েরা, এই বলে ব্রজগোপীরা মায়ের কাছ থেকে বর পেল, ভগবানকে একটা রাতের জন্য স্বামী রূপে পাবে। মনে বড় আনন্দ। এই বুক ভরা আনন্দ নিয়ে আজকে সমস্ত সখীগণ যমুনার তীরে এসে উপস্থিত হলেন। এই যমুনার তীরে উপস্থিত হয়ে বলছে, এ সখী, সখী রে, একে আমাদের ঘরে জ্বালা, বাইরে জ্বালা, কেন? কৃষ্ণকে ভালোবাসি বলে আমাদের নাম হলো কৃষ্ণ কলঙ্কিনী। এই কৃষ্ণ কলঙ্কের হার গলায় পরে চল না রে ওই যমুনার জলে এই দেহটা ভাসিয়ে, হ্যাঁ গোবিন্দ তোমার হলাম বলে মনের আনন্দে জলকেলি করি। আয় সখী, চল চল। হ্যাঁ ও মায়েরা, যমুনাতে যে নেমে আমরা জলকেলি করব, অঙ্গে তো একটা বসন, মানে আসার সময় আমরা আপনারা প্রত্যেকে একটা করে বসন পরে এসেছি। আচ্ছা, যমুনাতে নামলে মানে জলে যদি নামি, তাহলে বসনগুলো সব ভিজে যাবে। ওমা, বসনগুলো ভিজে গেলে সারা রাত কি ভিজে কাপড়ে থাকা যাবে? আর এখন মায়েরা খুব বেশি গরমও পড়েনি, দিনের বেলা গরম, রাত্রিবেলা ঠান্ডাও পড়ছে। ও মায়েরা চাদর মুড়ি দিয়ে বসে আছে, আর যদি ভিজে কাপড়ে থাকি তো ঠান্ডা লেগে যাবে নাকি? হ্যাঁ, এসব কি উপায় আছে? কি উপায় বলতো? হ্যাঁ, যমুনার তীরে বসন খুলে। ও মায়েরা, একজন সখী বলছে, সখী এক কাজ করলে হয় না? তুই নারী, আমি নারী, সবাই নারী। কি মায়েরা, আজকে ভগবান যে এই যে আমার শ্যামেরা বসে আছে, আমার কমিটির বাবুরা, শ্যামেরা,
ছোট ছোট ভাইয়েরা যারা বসে আছে বাবারা, আজকে কিন্তু ভগবান এনাদেরকে দেখে বলছে তোমরা আমার বৃন্দাবনে ব্রজগোপী। হ্যাঁ, আচ্ছা মায়েরা যারা ধুনো জ্বালাবেন আমার মন্দিরে সবাই চলে আসুন, বিলম্ব করবেন না। মায়েরা যারা ধুনো ধরাবেন মন্দিরে চলে আসুন, কেউ বিলম্ব করবেন না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি 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 বল। ও মায়েরা, এই সখী, এই চল চল যমুনার জলে নামি। ও মায়েরা, তাহলে সবাই যদি নারী হই, তাহলে নারী হয়ে নারীর কাছে লজ্জা নেই। অঙ্গের বসনগুলো খুলে দিয়ে যমুনার তীরে রাখবো, আর জলকেলি শেষ হয়ে গেলে আবার আমরা বসনগুলো পরিধান করবো, অর্থাৎ পরে নেব। এই সখী, ঠিক আছে, খুলে দে, খুলে দে। হ্যাঁ, লজ্জা করছে? লজ্জা, ঘৃণা, ভয় হরি নামে নয়। খুলে দে সখী, বল। হ্যাঁ, আমি আগে খুল। ও মা, এ বলে তুই খোল, ও বলে তুই খোল। বলে সখী, বসন যখন খুলতে হবে তুই আগে কি আর আমি পরে কি? সখী, আমি আগে খুলছি, তারপরে তুই খোলাই না। ও মা, যমুনার তীরে অঙ্গের বসনগুলো সবাই খুলে দিয়েছে, একটা একটা করে বসন খুলে যমুনার তীরে রেখেছে। আর যমুনার তীরে রেখে এবার মনের আনন্দে সকল ব্রজগোপীরা যমুনার জলে নেমে গেছে। এখন মা, হঠাৎ অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে গেল বৃন্দাবনে ব্রজগোপীরা 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলেন, একটা রাতের জন্য আমাকে কি রূপে? স্বামী রূপে সেবা করতে চায়। আচ্ছা মায়েরা, আমি যদি স্বামী হই তাহলে আমার স্ত্রীদের পরীক্ষা করতে হবে না? তারা কেমন ভাবে আমায় সেবা করতে চায়? শাস্ত্রে বললেন দেহ নিয়ে গোবিন্দ সেবা করা সহজ কথা, কিন্তু এই মন নিয়ে গোবিন্দ সেবা করা কিন্তু সহজ নয় মা। হ্যাঁ ঠিক আছে, ঘুম পেলে আর কি হবে? ঠিক আছে, হরিবল হরিবল গান ধরবো একটা। আচ্ছা ঠিক আছে, সবাই দুটো হাত তুলুন, দুটো হাত তুলে বৃন্দাবন ধামে কি, রাধা রানী কি। আমার স্বামীরা দুটো হাত উপরে প্রত্যেকে। ওগো আজকে রাতের ঘুমের ছুটি, আমরা চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর এই হরি নামে। এই দেখ, এই দেখ, এই দেখ, অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। সবাই সারা রাত জাগবো, হাত তুলে তালে তালে। আমার স্বামীরা দু হাত তুলে। হরি বল, হরি বল। আজকে রাতের ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কাটবে প্রহর হরি নামে, সবাই সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলি রাখবো, কাটবে প্রহর কৃষ্ণ নামে, চোখের পাতা রাখবো। এইদিকে হরি বল। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো।
মাঝে সারা রাত্রি তুমি জাগো। আমাদের মাঝে সবাই সারা রাতি জাগবো। ওগো আমাদের মাঝে সবাই সারা রাত্রি জাগো। আমাদের মাঝে সবাই সারা রাতি জাগবো। হরি বল হরি বল হরি বল। দুহাত তুলে। হরি বল। ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে কানে কানে রাত আছে বাকি। ওই দুটি দেখো রাত জাগা পাখি বলি কানে কানে রাত আছে বাকি। ও গো ওই দূরে দেখো রাত জাগা পাখি বলে কানে কানে রাত আছে বাকি। ওই দুটি দেখো রাত জাগা পাখি বলি কানে কানে রাত আছে বাকি। আচ্ছা আমার স্বামীরা একটু দুটো হাত তুলে প্রত্যেকে যারা যারা দাঁড়িয়ে আছে দুটো হাত উপরে সবাই পিছনে। নিঝুম রাতের এই পৃথিবীতে নিঝুম রাতে পৃথিবীতে নিঝুম রাতের এই পৃথিবীতে নিঝুম রাতে পৃথিবীতে সবাই সারা রাত গাইব। আজকে রাতে ঘুমে ছুটি চোখের পাতা খুলে রাখবো। হরি বল হরি বল। কৃষ্ণ নামে সবাই সারা রাতি জাগবো। হরি হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি বলি দুটি বাহু তুলি। ওগো হরি হরি বলে দুটি বাহু তুলে। হরি হরি বলি দুটি বাহু তুলি। আমাদের মাঝে সারা রাত্রি জাগো। ওই আমাদের মাঝে হরি বল। সবাই সারা রাতি জাগবো। ওগো আমাদের মাঝে সারা রাত্রি জাগো। আরে আমাদের মাঝে সবাই সারা রাতি জাগবো। ওগো আজকে রাতের ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। রাখবো। কাটবে প্রহর হরি নামে সবাই সারা রাত জাগবো। আজকে রাতে ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো। কাটবে প্রহর কৃষ্ণ নামে সবাই সারা রাতি জাগবো। সবাই সারা রাতি জাগবো। সবাই সারা রাত জাগিব। বৃন্দাবন ধামে কি বাঁকে বিহারী লাল কি জয় রাধে জয় রাধে। হ্যাঁ সখী বল এই সখী, হ্যাঁ তুই তো আমার কানে মানে জল ঢুকিয়ে দিলি রে সখী, কোথায় জল দিয়েছি? কানের ভিতরে। তা আমি দিয়েছি যদি তোর কানে ঢুকে যাই তো আমি কি করবো? হ্যাঁ সখী হ্যাঁ বল। ও মা সারাক্ষণ ধরে জলকেলি হলো, এবার লক্ষ্য করুন জলকেলি হরা হয়ে গেল। হ্যাঁ সখী চল এবার ঘরে চলে যাই। মায়ের একটু আস্তে কথা বলুন সখী, তাহলে চল এবার ঘরে ফিরে যাই। ও মায়েরা ব্রজগোপীরা ঘরে যদি ফেরে তাহলে যমুনার তীরে ওঠার সঙ্গে সঙ্গে কি দরকার হবে? বসন দরকার হবে। ও মায়েরা সকল ব্রজগোপীরা জলকেরি শেষ করলো আর জলকেরি শেষ করে যমুনার তীরে হাত বাড়িয়েছে। আর যেই যমুনার তীরে হাত বাড়িয়েছে ওমা দেখছে, ভালো করে লক্ষ্য করুন, এদিকে ভগবান কি করেছে, যমুনার তীরে এসে পবনদেবকে স্মরণ করেছে। পবনদেব, পবনদেব, আজ্ঞে প্রভু আমায় ডাকছে। বলে শোনো পবনদেব, তোমার মায়া দ্বারা সৃষ্টি করো এমনভাবে একটা ঝড় তুলো যমুনার তীরে যেন একটাও বসন না থাকে।
পবনদেব ভগবানের আজ্ঞা পেয়েছি, মায়া দ্বারা সৃষ্টি করে যমুনার তীরে ছিল যত বসন, সমস্ত বসনগুলো উড়তে উড়তে গিয়ে সমস্ত বসন গিয়ে একেবারে ডালের উপরে। আমার কোন ডাল? বাঁশ ডাল। হ্যাঁ, কদম, কদম ডাল। আচ্ছা, ওই বসনগুলো গিয়ে পড়েছে। প্রাণ গোবিন্দ অধরে বাঁশি ধরে এক লাফ দিয়ে ওই ডালের উপরে বসে ওমা এই যে চরণটা দুলাচ্ছে আর মৃদু মৃদু হাসছে। প্রাণ গোবিন্দ দেখছে ব্রজগোপীদের কার রঙে এক টুকরো বসন নেই মা, সব বসনগুলো খুলে দিয়েছে। এইবার বসনগুলো যেই না হাত বাড়িয়ে নিতে গেল দেখছে একটাও বসন নেই। এ সখী, বসনগুলো গেল কোথায়? বসনগুলো তো ওখানেই ছিল তো। না না, তুই চালাকি করেছিস। আরে সখী আমারটাও নয়। তুই চালাকি করেছিস। এই সখী, তুই কি কানুর প্রেমে পাগল হয়ে গেছিস নাকি? কেন? নিজে বসন রাখবি ওখানে আর আমাদের নামে দোষ দিচ্ছিস। আর তোর পাশে রেখেছিলাম। আমার পাশে ছিল। আর চালাকি তুই মেরেছিস। আর এখানে তো নেই, দেখ কে নিয়ে নিয়েছে হয়তো। ও মায়েরা, পাশে থেকে একজন বলছে, এ সখী, সখী বল। আমার কি মনে হয় জানিস? কি মনে হয় রে? আমাদের বসনগুলো না কেউ চুরি করেছে। আরে কে চুরি করবে রে? আর এই মার্কেটে একজনের ভীষণ নাম আছে। আরে চোরের রাজা রে, ওই চোরের শিরোমণি কি নাম জানো? সকল এই তো। ব্রজগোপীদের ঘরে ননি চুরি করে করে খায় না। আর ওই তো কালাচাঁদ। হ্যাঁ, কালাচাঁদ বলে ওই কৃষ্ণ ছাড়া অন্য কারোর কাজ হতে পারে না। এই সখী, কথাটা তো মন্দ বলিসনি। সখী, একটু চারিদিকটা খুঁজে খুঁজে দেখতো। ও মায়েরা, প্রাণ গোবিন্দ ডালের উপরে বসে আছে, অধরে বাঁশি ধরে যে চরণটা দুলাচ্ছে, ওই চরণের ছাওয়াটা পড়েছে যমুনার জলের উপরে। আর যেই যমুনার জলের উপরে চরণের ছায়াটা পড়েছে, ওই চরণকে স্মরণ করতে করতে মা হঠাৎ সকল ব্রজগোপী লক্ষ্য পড়ে গেল। এই সখী, ওই দেখ, যা ভেবেছি ঠিক তাই। ও মা, আপনারা বলুন, কোনো পুরুষ মানুষ যদি সামনে থাকে আর অঙ্গে যদি বসন না থাকে মায়েরা, তাহলে কি হবে? প্রাণ গোবিন্দ তো পুরুষ মানুষ, হ্যাঁ, আর ব্রজগোপীরা নারী। গোবিন্দকে দেখে তাড়াতাড়ি করে একটা হাত দিয়ে লজ্জাটা ঢেকে নিয়েছে মা, আর একটা হাত তুলে বলছে, ছি 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 ছি। চোরের শিরোমণি কৃষ্ণ, সকল ব্রজগোপীদের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে তোমার স্বাদ মিটল না, আমাদের বসন চুরি করেছো? এত বড় সাহস তোমার, দাও বলছি, ফিরিয়ে দাও। গোবিন্দ বলছে, একটাও বসন হবে না। আমার গোবিন্দ বলছে, একটাও বসন হবে না। কেন? বলে, 1 মাস কাল ধরে কাত্যায়নী ব্রত করলে একটা রাতের জন্য আমাকে স্বামী রূপে সেবা করতে চাও, তাহলে আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? মামি। মা মামি হবে। বলে, আমি যদি স্বামী হই তোমরা আমার কে হবে? ব্রজগোপীরা বলছে, তুমি যদি আমাদের স্বামী হও তাহলে আমরা তোমার স্ত্রী হব। যেই বলেছে স্ত্রী হব, প্রাণ গোবিন্দ বলছে, তাহলে আমি যদি স্বামী হলাম, তোমরা যদি স্ত্রী হলে, তাহলে সর্বস্ব পরিত্যাগ করেছো আর 16 আনা ঢেকে রেখেছো। আগে 16 আনা দাও, তারপরে বসন দেবো। স্বামীর কাছে লজ্জা কিসের? ও মায়েরা, যেই না প্রাণ গোবিন্দ এই কথা বলেছে না, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। ও মায়েরা, এই জগৎ সংসারে শুধু মানুষ হয়ে জন্ম নিলে তাকে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি বটে, কিন্তু আমরা এখনো কেউ মানুষের মতো মানুষ হতে পারিনি। কি মায়েরা, হতে পেরেছে? ভালো করে শুনুন, মানুষ তারা হয়েছিল যারা মানুষ হয়ে দেবতার পরিচয় দিয়ে গেছে। কারা? মায়েরা ভালো করে শুনুন, না না মানুষ তারা তো নয়, না না মানুষ তারা তো নয়, নানা 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 মানুষ তারা তো নয়। যারা মানুষের বেশে দিয়ে গেল দেখো
দেবতার পরিচয়। দেখো মানুষের বেশে দিয়ে গেল, দেখো দেবতার পরিচয়। দেখো মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। আরে মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। তাহলে মানুষের বেশে কারা দেবতার পরিচয় দিয়ে গেল? মায়েরা ভালো করে শুনুন, কত মহাবীর দেখুন, তারা দেশের জন্য প্রাণ দিয়ে গেল, দেশের জন্য তারা প্রাণ দিল। আর আমরা হলে কি করতাম মায়েরা? শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, দেশে আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, দেশে আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। দেখো শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিল নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। শ্রীরাম কৃষ্ণ বিবেকানন্দ এসেছিল এই দেশে, আর এসেছিলেন নিতাই গৌর ভাসাইল প্রেম রসে। নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়, নানা মানুষ তারা তো নয়। দেখো মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার পরিচয়। দেখো মানুষের বেশে দিয়ে গেল তারা দেবতার 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 পরিচয়। ও মায়েরা, মানুষ হয়ে যারা দেবতার পরিচয় দিয়ে গেল, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ বলে না, আর মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। তাই প্রাণ গোবিন্দ আমার ওই ডালের উপর দিয়ে যেই না এই কথা বলেছে, ও মা, সকল ব্রজগোপীরা একটা হাত উপরে ছিল আর একটা হাত তুলে দিয়েছে। কেন? হে গোবিন্দ, সবই তো তোমার। কি মায়েরা, এই দেহ, এই মন, এই প্রাণ যা বলতে আমাদের আছে সব গোবিন্দের দান। কি মায়েরা, তাহলে কেন আমার বলে ধরে রাখবো? সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করলেন, আর যেই না সর্বস্ব গোবিন্দ চরণে সমর্পণ করলেন, প্রাণ গোবিন্দ ডালের উপর দিয়ে একটা একটা করে বসন নিয়ে বললেন, এই নাও ব্রজগোপী, আজ আমি তোমাদের বসন ফিরিয়ে দিলাম, এই নাও ব্রজগোপী। আমার সকলের হাতে একটা একটা করে বসন দিয়েছি। ব্রজগোপীরা বসনগুলো অঙ্গে পরিধান করেছে, আর ব্রজগোপীরা অঙ্গে বসনগুলো পরিধান করা মাত্র গোবিন্দের কাছে তারা জানালো, হে গোবিন্দ, তোমাকে একটা রাতের জন্য আমরা স্বামী রূপে সেবা করতে চাও, আর দেরি করো না, এবার মনের বাসনাটা আমাদের পূর্ণ করে দাও। গোবিন্দ বলছে, এত সহজ? এই যে আমাকে নিজের করে পাওয়া এত সহজ নয়। আজ তোমাদের মনের বাসনা পূর্ণ আমি করতে পারবো না। হে গোবিন্দ, তাহলে আমাদের মনের বাসনা কবে পূর্ণ হবে? আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে আমি বাজাবো বাঁশি থেকে কান পেতে। তাহলে মায়েরা বাঁশির জোরটা দেখেছেন? হ্যাঁ, ভগবানের বাঁশির জোর দেখেছেন মা? এমনভাবে বাজালো সবার মন চুরি হলো মায়েরা। তাই ভগবান বিলম্ব না করে তাড়াতাড়ি করে বনের ভিতরে চলে যাচ্ছে, কারণ আর বিলম্ব করলে হবে না। এইবার আমার ব্রজগোপীদের ডাকতে হবে। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভারল কুসুম গন্ধরে, গন্ধরে গন্ধরে গন্ধরে। শরদ চন্দ্র পাবন বন্ধ, শরদ চন্দ্র পাবন বন্ধ বিপিনে ভনাল কুসুম গন্ধ রে। আহরে আহরে
আহারে আহ গন্ধ বেরোচ্ছে একটা। বিচ্ছিরি গন্ধ হচ্ছে। এ আচ্ছা আমার পিছনে মায়েরা কেউ একটা হ্যাঁ ওই গন্ধ দিক দিয়ে পাচ্ছে? আসছে দেখ, ওই দিকে তোর সামনের দিকে। ওমা, কেউ গন্ধ পাচ্ছেন? কোনো কিছুর গন্ধ পাচ্ছেন? হ্যাঁ এপার থেকে আসছে বিচ্ছিরি গন্ধ। আর ওইদিকে পচা ফানা পুকুর আছে? হ্যাঁ হ্যাঁ ওই পেছনে আছে, তাই না, কাঁচের মতো পরিষ্কার জল দেখা যাচ্ছে। ভালো করে দেখো। না 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 না, ও মায়েরা কেউ গন্ধ পাচ্ছেন না তো? পেলেও বলবো না তো, চুপ করে থাকবো। ও মায়েরা ভালো করে শুনুন, কিসের গন্ধ বলছে আর একবার শুনুন। শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, গন্ধ রে, হ্যাঁ, গন্ধ রে, গন্ধ রে। আস্তে আমার তাহলে কিসের গন্ধ? ফুলের গন্ধ। এই কটা ঋতু বল? 8টা ঋতু। কটা ঋতু? 8টা। কোন স্কুলে পড়েছিস? প্রেমনগর আদর্শ প্রাইমারি লিমিটেড হাই স্কুল। সর্বনাশ। শনিবার হাফবেলা, রবিবার ফুলবেলা, 5 দিন ছুটি, ডিগ্রি আছে। 5 দিন ছুটি নিয়ে নাকি ওর ডিগ্রি কমপ্লিট হ্যাঁ। করেছে। ও মায়েরা তাহলে কটা ঋতু? 6টা ঋতু। 6টা ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে মা। কি ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, নাগেশ্বরী, চম্পকলতিকা, এই 6টা ফুল ফুটেছে। তাই মহাজন লিখলেন ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, আর ফুল্ল, মল্লিকা, মালতী, জুথি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি। হাই হাই মত্ত, মত্ত, আরে দেখো কারা ভূমি মরবে? মত্ত, এই যে সামনে মত্ত হয়ে গেছে। মত্ত মধু কর ভরণী রে, মত্ত মধুকর বননী রে, ভ্রমর গান করে, মত মধুকর বননী রে, ভ্রমর গান করে, মত মধুকর বননী রে, মত মধুকর বননী রে। হে আঘারে আহারে আহারে মেতে উঠিল, তারা মেতে উঠিল, মেতে উঠিল, মেতে উঠিল, মাতাল ভ্রমরা মেতে উঠিল, দেখো মাতাল ভ্রমরার মেতে উঠিল, দেখো মাতাল ভ্রমরা মেতে উঠিল, মাতাল ভ্রমরার মতে উঠিল, দেখো গুন 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 গান করেছে, গুন 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 গান করি, ওই চারি ফুলে ঘুরে ঘুরে গুন 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 গান করেছে। তার ফুলে ঘুরে ঘুরে নিতাই গৌর হরি বল। গান করেছে। ও মায়েরা যেই না ভ্রমর গুন 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 করছি না, এবার ফুলগুলো বলছে না না ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ভ্রমর, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ভ্রমর। সাবধান ভ্রমর, আজ আমাদের ছুঁয়ো না। ও মায়েরা এই যে ও সর্বনাশ, হ্যাঁ কমিটির বাবুরা ভালো গুছিয়ে খুঁটিগুলো বেশ ভালো দিয়েছে, মানে দুটো দরকার হলে 4টে করে বসিয়ে দিয়েছে, প্যান্ডেল মজবুত করে দিয়েছে। হরি বল হরি বল। মায়েরা ভালো করে লক্ষ্য করুন। ও মা, ভ্রমর ফুলের কি পান করে? মধু পান করে। যে ফুলের মধু পান হয়ে যায় সেই ফুল গাছে থাকে? কি হয় মা? ঝরে মাটিতে পড়ে যায়। আচ্ছা মায়েরা আপনারা বলুন, এই যে এত সুন্দর করে হরিবাসরটাকে সাজানো হয়েছে, যদি এই হরিবাসর থেকে এই মুহূর্তে ফুলগুলো সব ঝরে মাটিতে পড়ে যায়, তাহলে বৃন্দাবনে রাধা গোবিন্দ গাছের ফুলগুলো যদি ঝরে পড়ে যায়, তাহলে রাধা গোবিন্দ যখন যুগলে দাঁড়াবে তখন সেবা করবে কারা? ফুলেরা বলছে ছুঁয়ো না ছুঁয়ো না, তখন ভ্রমর বলছে দেখো ফুল, যাতে মাতাল হতে পারে কিন্তু তালে ঠিক। আমরা জানি আজকে বৃন্দাবনে হবে কি লীলা? রাসলীলা। আর এই মুহূর্তে যদি আমরা তোমাদের মধু পান করি, তাহলে তোমরা গোবিন্দ সেবা করতে পারবে না, রাধা গোবিন্দের চরণ আশ্রয় করতে পারবে না। তাই আজ আমি তোমাদের মধু পান করবার জন্য আসিনি। বলছে আজকে যাদের ফোটার সময় হয়েছে তারা ফুটেছে, আর যাদের ফোটার সময় হয়নি, ও মায়েরা
এই যে লক্ষ্য করুন, এই যে এইগুলো এদের কিন্তু ফোটার সময় হয়নি এখন, বুঝতে পেরেছেন তো? সারা রাত জেগে তবু হরিনাম শুনছে। কি যাদের ফোটার সময় হয়েছে তারা ফুটেছে, আর যাদের ফোটার সময় হয়নি তারাও ফুটবে। তাই কুড়ি তোমরা আর ঘুমিয়ে থেকো না, এবার তোমরা ফুটে ওঠো। আর যেই বলেছি ফুটে ওঠো, ফুলগুলো ফুটে উঠছে। আর যেই ফুল ফুটছি ভগবান দর্শন করছে। হেরা তো রাতি ওই ছানো ভাতি, এই রত রাত্রি ওই সোনভাতি